আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত থেকে ম্যাথামেটিক্স থেকে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যে সমস্ত প্রশ্নগুলি বিগত বছর এসেছে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলো ভিডিওটি শুরু করি। প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্নটি রয়েছে গুণ করো 0.52 গুণিত 0.43। এরপর রয়েছে 6.7 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা কত। এই প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে আসে, তাই এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এরপর যে প্রশ্নটি রয়েছে ব্র্যাকেটের মধ্যে রয়েছে -9 প্লাস একটা শূন্যস্থান রয়েছে এবং সমান এবং ব্র্যাকেটের মধ্যে -15। এরপর রয়েছে পৌনঃপুনিক দশমিক বা আবৃত দশমিক সংখ্যা কাকে বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৌনঃপুনিক দশমিক বা আবৃত দশমিক সংখ্যা কাকে বলে। পরের প্রশ্ন রয়েছে দুটি মৌলিক সংখ্যার লসাগু হল। অপশান রয়েছে 1 সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির ভাগফল, নাকি বড় সংখ্যাটি। এরপর 2-এর দাগ রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন রয়েছে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসে থাকে। এরপর রয়েছে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে রয়েছে 0.53, এখানে 3-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে এবং 2/25 এবং 16/75। এরপর 3-এর দাগ রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত। এই প্রশ্নগুলি বারবার পরীক্ষাতে আসে, এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর যে প্রশ্নটি রয়েছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার হলে মাঠটির পরিসীমা কত এবং মাঠটির ক্ষেত্রফল কত। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে 2 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে। তো এখানে দেখানো প্রতিটা প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালোভাবে করে যাবে। এরপর আমরা দেখে নেব এরপর আছে সরল করো। এরকম একটি সরল থাকতে পারে, এই সরলটি তোমরা ভালোভাবে দেখে যাবে। এরপর 4-এর দাগ রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রশ্ন রয়েছে 1 নম্বর রয়েছে দেখাও নিচের নিয়ন্ত্রিত সংখ্যাগুলি যোগ নিয়ম মেনে চলে। এখানে প্রশ্ন রয়েছে ব্র্যাকেটের মধ্যে রয়েছে -5 এবং -3 +2। এরপর বিয়ের দাগে যেটা রয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। এখানে প্রশ্ন রয়েছে +7 ও +2। এরপর সি এর দাগ রয়েছে সরল করো। এখানে প্রশ্ন রয়েছে 20 এর বিপরীত সংখ্যা মাইনাস, ব্র্যাকেটের মধ্যে -7 এর বিপরীত সংখ্যা মাইনাস, ব্র্যাকেটের মধ্যে -8। এরপর যেটি রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি সমতল ও একটি বক্রতল। অন্য একটি ঘনবস্তুর নাম লেখো যার তল সংখ্যা 1টি।
এরপর বিয়ের দাগ রয়েছে আয়ত ঘন ও ঘনক বলতে কি বোঝো, এদের পার্থক্য লেখো। এবং সিয়ের দাগ রয়েছে প্রদত্ত চিত্র থেকে, অর্থাৎ যে চিত্রটি এখানে দেওয়া রয়েছে এই ছবিটা দেখে করতে হবে। কি প্রশ্ন রয়েছে, এক জোড়া সমান্তরাল সরলরেখার নাম লেখো। এই ছবিটার মধ্যে থেকে দেখতে হবে এক জোড়া সমান্তরাল সরলরেখার নাম লিখতে হবে। এবং 2 নম্বর প্রশ্ন রয়েছে এক জোড়া পরস্পর ছেদি সরলরেখার নাম লেখো। এরপর যে প্রশ্নটি রয়েছে প্রদত্ত জ্যামিতিক চিত্রটির পরিসীমা নির্ণয় করো। এখানে যে চিত্রটি দেওয়া রয়েছে এটার পরিসীমা নির্ণয় করতে হবে, এগুলি ভালোভাবে দেখে নিতে হবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করব, এবং এই ধরনের ভিডিও আবার অন্যান্য বিষয়গুলি দেখার জন্য তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তাহলে অবশ্যই পেজটি ফলো করা না থাকলে পেজটি ফলো করে রাখো, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।